বন্ধুরা, আজকের এই মহাজাগতিক আড্ডায় আপনাদের স্বাগত। আজ আমরা এমন এক বিষয় নিয়ে ব্যবচ্ছেদ করব যা হাজার বছর ধরে মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে, জন্ম দিয়েছে সহস্র গল্পের, আর তৈরি করেছে কোটি কোটি টাকার ব্যবসা। বিষয়টি হলো আত্মা। আপনারা যারা ভাবছেন এটি স্রেফ একটি ছোটখাটো আলোচনা হবে, তারা ভুল ভাবছেন। আজ আমরা ইতিহাসের পাতা উল্টাবো, বিজ্ঞানের ল্যাবরেটরিতে উকি দেব, ধর্মগ্রন্থের ধুলো ঝাড়ব এবং আদিম মানুষের গুহায় গিয়ে দেখে আসব এই আত্মা নামক ভূতটি আসলে এলো কোত্থেকে। তৈরি হয়ে নিন এক দীর্ঘ, রসালো এবং মগজ ধুলাই করা অভিযাত্রার জন্য। আত্মার অস্তিত্ব কি সত্যি আছে, নাকি মৃত্যু মানেই সব শেষ, স্রেফ নিভে যাওয়া এক প্রদীপের শিখা? ভূত কি বাস্তব, নাকি ওটা স্রেফ আমাদের স্নায়ুর দুর্বলতা আর কুসংস্কারের ককটেল? সেই প্রাচীন পাথুরে যুগ থেকে শুরু করে আজকের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ পর্যন্ত মানুষের কৌতূহলের শেষ নেই এই বিষয়টি নিয়ে। আসলে আত্মা হল মানুষের উদ্ভাবিত এক অনন্ত রহস্যের আধার। বিভিন্ন ধর্মগ্রন্থে এর বিভিন্ন বর্ণনা। কোথাও এটি বাতাসের মতো হালকা, কোথাও এটি আগুনের মতো তেজি, আবার কোথাও এটি স্রেফ একটি ছায়া। আজ আমরা এই সব বিশ্বাসকে মুক্ত মনের আলোয় একটু পরখ করে দেখব। কোনো অন্ধভক্তি নয়, কোনো গোড়ামি নয়, স্রেফ যুক্তি আর তথ্যের নিরিখে। আত্মা কি? সহজ কথায় বললে, আস্তিকদের মতে মানুষ ও অন্যান্য প্রাণীর শরীরে থাকা যে অতিপ্রাকৃত শক্তি আমাদের জীবিত থাকার জন্য দায়ী, তাই হলো আত্মা। একটা জলজান্ত মানুষ নড়াচড়া করছে, কথা বলছে, গালি দিচ্ছে, আবার প্রেমে পড়ছে, কিন্তু যেই না সে মৃত হলো, অমনি সে জড়বস্তু। এই যে লাইফ আর ডেড এর মাঝখানের তফাৎ, একেই আস্তিকরা নাম দিয়েছেন আত্মা। এমনকি আমাদের বাড়ির সামনের আম গাছ বা টবের গোলাপ গাছটির মধ্যেও নাকি আত্মা আছে, যদিও তারা আমাদের দেখে হ্যালো বলে না বা ভোট দিতে যায় না। আস্তিকদের মতে এই অদৃশ্য শক্তিই হল শরীরের ড্রাইভার। ড্রাইভার নেমে গেলে গাড়ি যেমন অচল, আত্মা বেরিয়ে গেলে বডিও তেমন অকেজো। এবার আমরা ঘুরে আসব ইতিহাসের আদিম গহ্বরে। সেখানে দেখব আত্মার জন্মদাতা কে। আমাদের মনে হতে পারে যে ধর্মগ্রন্থগুলোই বোধহয় আত্মার ধারণা নিয়ে এসেছে, কিন্তু না। আত্মার ধারণা সংগঠিত ধর্মের চেয়েও অনেক প্রাচীন, এমনকি ঈশ্বরবাদের আবির্ভাবের চেয়েও প্রাচীন। বিজ্ঞানীরা বলছেন প্রায় 5 লক্ষ বছর আগে নিয়ান্ডারথাল মানবের সময় থেকে মানুষের মধ্যে ঈশ্বর সম্পর্কে একটা ঝাপসা ধারণা আসতে শুরু করেছিল। কিন্তু আত্মার অস্তিত্বে বিশ্বাস তারও আগেকার। পণ্ডিতদের মতে অন্তত 10,000 বছর বা তারও বেশি সময় আগে থেকে মানুষ আত্মার কথা ভাবতে শুরু করেছিল। যখন আদিম মানুষ দলবদ্ধ হতে শুরু করল, যখন তাদের মস্তিষ্কে বুদ্ধির ঝিলিক দেখা দিল, তখনই তারা এই বিমূর্ত ধারণাটি কল্পনা করে ফেলল। কেন মানুষ আত্মার কথা ভাবল? এর পিছনে দুটি প্রধান কারণ কাজ করেছে। প্রথম কারণ, জীবন ও মৃত্যুর তফাৎ। আদিম মানুষ লক্ষ্য করল, একটি হরিণ যখন বর্ষার আঘাতে মারা যায়, তার শরীরটা আগের মতোই থাকে, কিন্তু তার ভেতরের চঞ্চলতা উধাও হয়ে যায়। তখন তাদের কাছে কোনো প্যাথোলজি বা ফিজিওলজির জ্ঞান ছিল না। তারা ভাবল, নিশ্চয়ই কোনো অলৌকিক শক্তি শরীরের ভিতরে ছিল, যা এখন বেরিয়ে গেছে। দ্বিতীয় কারণ, স্বপ্নের জগৎ। এটি বেশ মজার। আদিম মানুষ ঘুমানোর পর স্বপ্নে দেখত সে অনেক দূরে কোথাও শিকার করছে বা তার মৃত কোনো আত্মীয়ের সাথে কথা বলছে। ঘুম ভাঙলে সে দেখত সে তো গুহার ভেতরেই শুয়ে আছে। তখন সে সিদ্ধান্তে এলো যে শরীরের ভেতর নিশ্চয়ই এমন কেউ আছে যে ঘুমের সময় দেহ থেকে বেরিয়ে পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়ায় এবং ঘুম ভাঙার আগে আবার ভেতরে ঢুকে পড়ে। ব্যাস, এইভাবেই জন্ম নিল সোল বা আত্মা। এমনকি রোগবালাই নিয়েও তাদের ধারণা ছিল অদ্ভুত। কেন কেউ হঠাৎ কাঁপছে বা জ্বরে ধুঁকছে, তাদের মনে হতো বাইরের কোনো খারাপ আত্মা এসে ভেতরের শক্তিটাকে দুর্বল করে দিচ্ছে। আর এই রোগ সারাতে ডাক পড়ত সেই সময়ের স্মার্ট মানুষদের, যাদের আমরা আজ ওঝা বলি।
আদিম গুহাচিত্রে যে অদ্ভুত পোশাক পরা নিত্যরত মানুষদের দেখেন, তারাই ছিল মানব সমাজের প্রথম ওঝা বা শামান। তখনও কোনো ঠাকুর পুরোহিত বা মোল্লা পাদ্রির জন্ম হয়নি। আদিম মানুষ মনে করত গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, সূর্য, চাঁদ সবারই আত্মা আছে, তাই তারা প্রকৃতির পুজো করত। তবে এখানে একটি টুইস্ট আছে। আজকের হিন্দু ধর্মের প্রকৃতিবাদের সাথে এই আদিম বিশ্বাসের একটা বড় ফারাক আছে। হিন্দুরা যখন বাতাসের পূজা করে, তারা আসলে পুজো করে পবন দেবকে। জলের পূজার সময় আরাধনা করে বরুণ দেবকে, এবং তারা মনে করে এই প্রাকৃতিক শক্তিগুলোর পিছনে একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার বা দেবতা আছেন। কিন্তু আদিম মানুষেরা সরাসরি বায়ু বা জলকেই জীবন্ত মনে করত এবং সরাসরি তাদের পুজো করত। একে বলা হয় অ্যানিমিজম। এবার আসা যাক সেই সব ধর্মগ্রন্থে, যেখানে আত্মার বর্ণনা দিতে গিয়ে রীতিমতো একটা মেলা বসানো হয়েছে। মজার ব্যাপার হলো, কারো বর্ণনার সাথে কারো বর্ণনা মেলে না, অথচ সবাই বুক ঠুকে বলে আমারটাই ঠিক। প্রথমে গীতার সেই বিখ্যাত শ্লোকগুলোর কথা ধরা যাক। শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিচ্ছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায়ে নবানি গিহ্নাতি নরহ পরাণি। অর্থাৎ মানুষ যেমন পুরনো কাপড় ছিঁড়ে গেলে নতুন কাপড় পরে, আত্মাও তেমন পুরনো জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীরে ঢোকে। আত্মার কোনো ভয় নেই, কারণ একে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে একে পোড়ানো যায় না, জল একে ভেজাতে পারে না, বাতাস একে শুকাতে পারে না। এ হলো শাশ্বত, স্থির ও সনাতন। মৃত্যুর পর এই আত্মা কোথায় যায়? প্রাচীন হিন্দুরা ভাবত ভালো আত্মা ব্রহ্মলোকে যায় আর খারাপরা নরকে। পরে এলো কর্মফলবাদ। আপনি এ জন্মে কি খাবেন, কোথায় জন্মাবেন, সব নাকি ঠিক হয়েছে গত জন্মের কাজের উপর ভিত্তি করে। ভালো কাজ করলে উচ্চবর্ণ বা ব্রাহ্মণ হয়ে জন্মাবেন, আর খারাপ করলে শূদ্র বা পোকামাকড়। একটু ভেবে দেখুন, এই কর্মফল তত্ত্বটি আসলে সমাজ নিয়ন্ত্রণের কত বড় হাতিয়ার। ৫,০০০ বছর ধরে তথাকথিত নিম্নবর্ণের শূদ্রদের উপর যে অমানবিক অত্যাচার চলেছে, তার প্রতিবাদ কেন হয়নি? কারণ তাদের মাথায় ঢোকানো হয়েছিল, এই যে তোমার উপর অত্যাচার হচ্ছে, এটা তোমার গত জন্মের পাপ, মুখ বুজে সহ্য করো, প্রতিবাদ করো না, তবেই পরের জন্মে উচ্চবর্ণে জন্ম নিতে পারবে। এভাবেই আধ্যাত্মিকতার নামে বিদ্রোহের আগুন নিভিয়ে দেওয়া হয়েছিল। পৃথিবীর অন্য সব দেশে দাস বিদ্রোহ হলেও এই পুণ্যভূমি ভারতে কোনো শূদ্র বিদ্রোহ হয়নি। এবার দেখা যাক উপনিষদের বয়ান কি বলছে। উপনিষদগুলোতেও আত্মার নানা বর্ণনা। কঠ উপনিষদে রথের উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, শরীর হলো রথ, আত্মা হলো রথী, মন হলো লাগাম, আর বুদ্ধি হলো সারথি। বৃহদারণ্যকে বলা হয়েছে মনই ব্রহ্ম। মৈত্রী উপনিষদে বলা হয়েছে আত্মা থেকেই চেতনার উৎপত্তি। স্বামী বিবেকানন্দও বলেছেন চৈতন্য বা চেতনাই আত্মা। বিশ্বজুড়ে আত্মার ডালি, 12 গেরস্তের 13 হাড়ি। শুধু হিন্দু ধর্ম নয়, সারা পৃথিবীর আদিবাসী এবং অন্যান্য ধর্মে আত্মার বর্ণনা শুনলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। দেখুন কেমন পরস্পর বিরোধী সব বিশ্বাস। ছায়া আত্মা। ছোটনাগপুর ও মধ্যপ্রদেশের আদিবাসীরা মনে করে মানুষের ছায়াটাই হলো তার আত্মা। ভাবুন, তাহলে অন্ধকার ঘরে কি তাদের আত্মা থাকে না? এবার আসি আত্মার সংখ্যায়। মণিপুরের পুরুম আদিবাসীরা বিশ্বাস করে প্রতিটি মানুষের মধ্যে 5টি আত্মা থাকে। আবার বীরহররা মনে করে আত্মা থাকে 3টি। নীলগিরির টোডা সম্প্রদায়ের মতে আত্মা দেখতে হুবহু মানুষের মতো। মালয়ের মানুষেরা বিশ্বাস করে আত্মার রং লাল এবং এর সাইজ একটা ভুট্টার দানার মতো। আবার জাপানিরা মনে করে আত্মার রং কালো। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের অনেক আদিবাসী মনে করে আত্মা হলো একটি তরল পদার্থ। অস্ট্রেলিয়ার আদিবাসীরা ভাবে আত্মা থাকে বুকের বাম দিকে। প্রাচীন মিশরীয়রা ভাবত দেহের ভিতরে ছোট্ট একটা মানুষ হাত পা নিয়ে বসে থাকে, সেটাই আত্মা। ইসলাম ও খ্রিস্ট ধর্মে কি বলছে? এই 2 ধর্মে আত্মা হলো এক দেহাতীত সত্তা। এখানে পুনর্জন্ম নেই। মৃত্যুর পর আত্মা স্বর্গ বা বেহেশতে যায়।
বা নরকে যায় এবং শেষ বিচারের দিন পর্যন্ত সেখানেই অপেক্ষা করে। খ্রিস্টানরা আবার ভালো আত্মা এবং দুষ্ট আত্মা এই দুই ভাগে বিশ্বাস করে। ইহুদেরা মনে করত শ্বাস বা প্রাণী হলো আত্মা এবং তা থাকে হৃৎপিণ্ডে। অথচ বিজ্ঞান বলছে হৃৎপিণ্ড স্রেফ একটা ব্লাড পাম্প, চিন্তা চেতনার কারখানা হলো মস্তিষ্ক। এবার আমরা বিজ্ঞানের পোস্টমর্টম করব এবং পোস্টমর্টম করে দেখব আত্মা নাকি স্রেফ নিউরনের খেলা। ধর্মগ্রন্থ বলছে আত্মা আমাদের চালায়, কিন্তু বিজ্ঞান কি বলছে? মানুষের শরীরকে কুচি কুচি করে কাটলেও মন বা আত্মা বলে কোনো অর্গান আপনি পাবেন না। তাহলে আমরা চিন্তা করি কিভাবে? রাগ, দুঃখ, প্রেম এগুলো আসে কোত্থেকে? আসলে এই সবটাই পরিচালিত হচ্ছে আমাদের মস্তিষ্ক থেকে। মস্তিষ্কের বিলিয়ন বিলিয়ন স্নায়ু কোষ ও স্নায়ুতন্ত্রের এক অত্যন্ত জটিল কার্যপ্রণালীর নামই হল চেতনা বা তথাকথিত মন। আদিম মানুষের কাছে এই স্নায়ুবিজ্ঞানের জ্ঞান ছিল না, তাই তারা একে অতিপ্রাকৃত কিছু ভেবে নিয়েছিল। একটা ফ্যানের সব পার্টস ঠিক আছে, কিন্তু বিদ্যুৎ না থাকলে সেটা ঘুরবে না। তাই বলে কি বিদ্যুৎ একটা ভূত বা আত্মা? না, ওটা স্রেফ একটা শক্তি। মানুষের প্রাণটাও তেমনি। প্রাণের ধর্মই হলো চিন্তা করা বা নড়াচড়া করা। এটা কোনো বাইরে থেকে আসা সত্তা নয়। হাইড্রোজেন নিজে জ্বলে, অক্সিজেন অন্যকে জ্বলতে সাহায্য করে, কিন্তু এই দুটো যখন নির্দিষ্ট অনুপাতে মেশে তখন তৈরি হয় জল, যার বৈশিষ্ট্য এদের দুজনের চেয়ে আলাদা। তেমনি জড় উপাদান দিয়ে শরীর তৈরি হলেও তার বিন্যাসের কারণে প্রাণের লক্ষণগুলো ফুটে ওঠে। এখানে অলৌকিক কিচ্ছু নেই। বৌদ্ধ গ্রন্থ মিলিন্দ পঞ্চহ এতে একটি চমৎকার বিতর্ক আছে। রাজা মিলিন্দ সন্ন্যাসী নাগসেনকে জিজ্ঞেস করলেন, মরার পর আত্মা কোথায় যায়? নাগসেন উত্তর দিলেন, কোথাও যায় না রাজন, দেহের সাথেই তার মৃত্যু ঘটে। রাজা অবাক হলেন। নাগসেন তখন তাকে একটা প্রদীপ দেখিয়ে বললেন, মহারাজ, প্রদীপটা নিভিয়ে দিলে আগুনের শেখাটা কোথায় যায়? রাজা বুঝলেন, আগুনের শেখা যেমন কোথাও যায় না, স্রেফ অস্তিত্বহীন হয়ে পড়ে, প্রাণ বা আত্মাও ঠিক তাই। এখনও যারা আত্মার অস্তিত্ব নিয়ে খুব আশাবাদী, তাদের জন্য কিছু লজিক্যাল প্রশ্ন তুলে ধরছি। পৃথিবীতে 4200টি ধর্মের 4200 রকম আত্মার থিওরি আছে। আপনি কিসের ভিত্তিতে বলবেন যে আপনার ধর্মের বর্ণনাটাই ঠিক আর বাকি 4199টি ভুল? প্রমাণ করার কোনো ল্যাবরেটরি আছে নাকি স্রেফ অন্ধবিশ্বাস? সৌরজগৎ বা পৃথিবী সৃষ্টির আগে আত্মারা কোথায় ছিল? বিগ ব্যাংয়ের আগে তারা কি কোনো স্পেসশিপে ভেসে বেড়াতো নাকি কোনো ক্লাউড স্টোরেজে জমা ছিল? শুরুতে পৃথিবীতে প্রাণ ছিল মাত্র একটি, আজ শুধু মানুষের সংখ্যাই 800 কোটি। তাছাড়া কোটি কোটি প্রাণী ও গাছপালা আছে। আত্মাকে যদি কাটা না যায় বা নতুন করে সৃষ্টি না করা যায়, তবে এত আত্মা সাপ্লাই দিচ্ছে কে? আত্মা কি জ্যামিতিক হারে বাচ্চা দিচ্ছে? পুনর্জন্মবাদ অনুযায়ী এ জন্মের ফল গত জন্মের কাজ। তাহলে পৃথিবীর প্রথম যে প্রাণটি জন্মেছিল সে কোন জন্মের কর্মফলে এসেছিল? তার তো কোনো পুনর্জন্ম ছিল না। বিজ্ঞানীরা এখন শক্তিশালী টেলিস্কোপ দিয়ে কোটি কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সি দেখতে পান, কিন্তু আজ পর্যন্ত স্বর্গ বা নরক নামক কোনো কনসেন্ট্রেশন ক্যাম্প বা বিলাসপুর পাওয়া যায়নি। এটা কি মঙ্গল আর বৃহস্পতির মাঝে নাকি ব্ল্যাক হোলের ভেতরে? গীতা বলছে আত্মাকে আগুনে পোড়ানো যায় না, অস্ত্রে কাটা যায় না। আবার সব ধর্মই বলছে নরকে আত্মাকে আগুনে পুড়িয়ে বা যমরাজে তপ্ত তেলে ভেজে শাস্তি দেওয়া হবে। যাকে পোড়ানোই যায় না তাকে আগুনে ভাজবেন কিভাবে? আপনার লজিক কি দই বড়া খেতে গেছে? আজ পর্যন্ত কোনো মৃত ব্যক্তি কি ফিরে এসে বলেছে, হ্যাঁ বন্ধু, আমি ওপারে গিয়ে বিরিয়ানি খাচ্ছি বা সেখানে খুব কষ্ট? সব গল্পই জীবিত মানুষের বানানো, মৃতদের কোনো বক্তব্য নেই। এবার আমরা অন্ধকার থেকে আলোর পথে যাত্রা করব।
দীর্ঘ এই আলোচনার শেষে আমরা একটি পরিষ্কার সিদ্ধান্তে পৌঁছাতে পারি। আত্মা বলে আলাদা কোনো কিছুর অস্তিত্ব নেই। এটি ছিল আদিম মানুষের এক অসহায় কল্পনা, যা পরবর্তীকালে ধর্ম ও শোষণের অস্ত্র হিসাবে ব্যবহৃত হয়েছে। প্রাণ হল পদার্থের এক বিশেষ বিন্যাস। যতক্ষণ মস্তিষ্ক ও স্নায়ু সচল, ততক্ষণ আমরা জীবিত। শরীর নষ্ট হয়ে গেলে চেতনাও শেষ। আর যদি আত্মারই অস্তিত্ব না থাকে, তবে সেই আত্মাকে ভয় পাওয়ার বা ভূত হয়ে ফিরে আসার তত্ত্বটি স্রেফ গাঁজাখুরি গল্প ছাড়া আর কিছুই নয়। তাই ভূতকে ভয় না পেয়ে যুক্তিকে ভালোবাসুন। অন্ধকার ঘরের কাল্পনিক ছায়ার চেয়ে বিজ্ঞানের উজ্জ্বল আলো অনেক বেশি নিরাপদ। আত্মাকে মুক্তি দিন আপনার মগজ থেকে, আর যুক্তিবাদী মানুষ হিসাবে মাথা উঁচু করে বাঁচুন। ধন্যবাদ।